হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টেক ভিডিও। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পেলেন এটা কিন্তু বর্তমানে একটি ট্রেন্ডিং ভিডিও। অনেকেই এরকমভাবে ভিডিও বানাতে চান নিজের নাম অথবা আপনার প্রিয়জনের নাম দিয়ে, কিন্তু পারেন না। তো তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম। খুব সহজে কিভাবে এরকমভাবে আপনার নিজের নাম অথবা আপনার প্রিয়জনের নাম আর্ট করে লিখবেন। তো এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন দরকার হবে। অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন। এখানে সার্চ করে দিবেন এলাইট মোশন। তো এটা লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, দেখেন অ্যাপ্লিকেশনের লোগোটি দেখে রাখেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের লোগো। এটা আপনারা ইনস্টল করে ওপেন দিয়ে দেবেন। আমি ওপেন দিয়ে দিচ্ছি। তো অবশ্যই নেট কালেকশনটা দিয়ে রাখবেন যাতে করে আপনাদের কাজ সুবিধা হয়। তো এরকম আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন প্লাস আইকন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে রেজুলেশন সিলেক্ট করে দিবেন 9:16। এটা দিয়ে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা টাকা দিয়ে ইউজ করতে হবে, কিন্তু এখানে আমরা ক্রস দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এবার এখানে নিচে পেয়ে যাবেন প্লাস আইকন, এখানে ক্লিক করে দেওয়ার পর পারমিশন চাইলে অবশ্যই পারমিশনটা অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এখানে পেয়ে যাবেন মিডিয়াতে চলে আসলে এরকম একটি ফটো লাগবে, যে ফটোর লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা আনার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন অনলি 2 সেকেন্ড হয়েছে। এটা আমরা একটু বাড়িয়ে 15 সেকেন্ড করে দেব। দেখেন এখানে টানলে পারে কিন্তু ভিডিওটি বড় হচ্ছে। তো আমরা 10 সেকেন্ড হয়ে গেছে, আমরা 15 সেকেন্ড, 15 সেকেন্ড নিব। তো আমাদের 15 সেকেন্ড নেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছেন আবার প্লাস আইকনে চলে যাবেন। যাওয়ার পর এই অপশনের একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে টান দিয়ে ধরে আপনার সাইজ মতো রেখে নিচে নামিয়ে দিবেন। দেওয়ার পর এর কালারটা অ্যাডজাস্ট করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন কালার, এই যে কালার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ব্ল্যাক হোয়াইট আপনার যেটা ভালো লাগে সেটা আপনি রেখে দেবেন। আমি ব্ল্যাক রেখে দিলাম। রাখার পর এটা আমরা সেম পিকচারটির সমান করে দিব। তো এটা করে দেওয়ার পর এখন এখানে আগে ব্যাকগ্রাউন্ডের পর এটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ডুপ্লিকেট লেয়ার এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কপি, একটা লেয়ার কপি হয়ে গেল এবং এই লেয়ারটির উপর ক্লিক করে দেওয়ার পর এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এরকম আসবে, আপনার এখান থেকে টেনে উপরে অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, আমাদের অ্যাডজাস্ট শেষ। এবার আমরা এখান থেকে বেরিয়ে আসবে। এবার আমরা কিছু টেক্সট নিব, তার জন্য আবার প্লাস এখানে চলে যাবেন। তারপর এখানে পেয়ে যাবেন টেক্সট। তো এখানে আপনারা যে নামটি লিখবেন তা এখানে লিখে দিবেন। আমি একটি নাম লিখে দিচ্ছি। তো নাম লেখার পর এখানে পেয়ে যাবেন সাইজ, কালার অ্যান্ড ফন্ট, এই তিনটা। প্রথমে আমরা ফন্ট সিলেক্ট করে দেব। তো আপনাদের ক্ষেত্রে এখানে কোনো ফন্ট থাকবে না, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ অল ফন্ট। এখানে যাওয়ার পর আপনাদের পছন্দ মতো ফন্ট ডাউনলোড করে নেবেন। তো আমি সাপোজ এই ফন্ট ইউজ করব। দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমরা টেক্সটের সাইজ একটু বাড়িয়ে নেব, তার কারণে এই অপশনে ক্লিক করে এটা বাড়িয়ে দেব। তো বাড়িয়ে দেওয়ার পর আমরা এখানে কালারটা সিলেক্ট করে দেবো। কালারটা আমরা ব্ল্যাক করে দেব, দিয়ে টিকমার্ক দিয়ে দেবো। দেওয়ার পর এখানে টিকমার্ক দিয়ে দেবো। এবার আমার এই টেক্সটটাও ভিডিওর সমান সমান করে দেব। দেখতে পাচ্ছেন এখানে টেনে ধরে সমান সমান করে দিচ্ছি। তো এবার আমরা আবার টেক্সটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন এই অপশন। এখানে যাওয়ার পর এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন এভাবে টানলে লেখাটি কিন্তু আরও বড় এবং সুন্দর হচ্ছে। এই পর্যন্ত রাখার পর এটা এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, আবারও টেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন
কালার অ্যান্ড ফাইল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু কালারটি হাইড হয়ে গেল। এবার এখান থেকে বেরিয়ে আসার পর আবার টেক্সট সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বর্ডার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু আবার চলে আসলো। এবার এখানে পেয়ে যাবেন ইন্ড, এখানে ক্লিক করে দিবেন। তারপর এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে থেকেও বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আবার টেক্সট সিলেক্ট করে দিবেন, আবার বর্ডারে চলে যাবেন। যা এটা একটু বাড়িয়ে আপনাদের ইচ্ছে মতো রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখান থেকেও বেরিয়ে চলে আসবেন। তো এবার আমি যদি ভিডিওটা প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন নর্মালি যেরকম হয় সেরকম হচ্ছে। তো এই লেখাটি আর্ট ডিজাইন করতে হলে একটি ইফেক্ট ব্যবহার করতে হবে। ইফেক্টটি ব্যবহার করার জন্য প্রথমে আপনারা টেক্সটটি সিলেক্ট করে দিবেন। তো টেক্সটটি সিলেক্ট দেওয়ার পর এখানে পেয়ে যাবেন ইফেক্ট, এই যে নিচে আসলে পেয়ে যাবেন ইফেক্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমাদের প্রয়োজন এই ইফেক্টটি, কিন্তু আপনাদের এখানে শো হবে না, তার কারণে এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে ইফেক্টটির নাম লিখে দিবেন ড্রয়িং, এটা লিখে দেখতে পাচ্ছেন আপনার ইফেক্টে চলে আসবে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে মোট কয়েকটি অপশন আছে। আপনারা প্রথম যে অপশনটি পেয়ে যাবেন স্ট্যান্ড সেটিংস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই টেক্সটটি প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে ইএনডি এখানে দেখতে পাচ্ছেন, এটা দেওয়ার পর এখানে একটি পিন করে দিবেন। পিন করে দেওয়ার পর এখানে আবার টেনে শেষ পর্যন্ত রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনার টেক্সটটি একটু টেনে এই অবধি নিয়ে আসবেন। নিয়ে আসার পর আবার একটি পিন করে দিবেন। এই যেখানে পিন আপ করে দিবেন, একটি পিন আপ করে দিয়ে এটা আবার আমরা দেখতে পাচ্ছেন আগের অবস্থানে নিয়ে যাচ্ছি। তো আগের অপশনে নিয়ে আসার পরে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমি যদি ভিডিওটা প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর নাম আর্ট হচ্ছে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখন আপনারা আবার টেক্সটটি সিলেক্ট করে দিবেন। তো আমি টেক্সটটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সেই আগের মতোই এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ডুপ্লিকেট লেয়ার এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কপি লেখা, এখানে ক্লিক করে আবার মুভ এই অপশনে যেয়ে এখান থেকে একটু সরিয়ে নেব, ঠিক আছে। তো এবার এখান থেকে বেরিয়ে আসবো। এবার আমি আবার টেক্সটটি সিলেক্ট করে দিয়ে এখানে এডিট করতে যাব। এবার আমরা ইংলিশে লিখব। তো ইংলিশে লেখার পর আমরা এখানে ফন্টটা চেঞ্জ করে দেবো। তার জন্য এখানে ক্লিক করে আমরা দেখি কোন ফন্টে দিলে, হ্যাঁ এই ফন্টে রাখবো। দেন ওকে দিয়ে দেবো, অর্থাৎ টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দেওয়ার পর এখানে আমরা টেক্সটটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে এক্সাক্ট সাইজে রেখে দেবো, যে কোন সাইজের আমাদের ফন্টে রাখলে সুন্দর হয়। দেখতে পাচ্ছেন। এবারে আপনার মন মতো আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো এবার আমরা প্লে করে দেখি তো কেমন হলো। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু প্রায় শেষের দিক। এবার আমাদের একটি মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা এখানে প্লাস অপশন পেয়ে যাবেন। প্লাস অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অডিও, এই অডিওতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফোনে যেসব অডিও আছে সেগুলো কিন্তু চলে আসবে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়াল, এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর সং, এবার আপনারা যে সংটি ইউজ করবেন প্রথমে সেই মিউজিকটির উপরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে প্লাস এখন পেয়ে যাবেন। তাহলে কিন্তু আপনাদের মিউজিকটি প্লাস হয়ে গেল। এবার আপনারা এখান থেকে দেখবেন আপনাদের মিউজিক আর আপনাদের টেক্সটগুলো সব এক মাপে আছে কিনা।
তো আপনারা এখান থেকে চাইলে প্লে করে দেখে নিতে পারেন। আমি প্লে করে দিচ্ছি। তোর জন্য সারা রাত ঘুমাইতে পারি না। একদিনও তো শুনলাম না সারা রাত জায়গা ছিলি। তোর বন্ধুরা দেখলেই ভাবি রাখে। আমার জন্য কয় না, ওর বড় ভাইয়ের বউ বানাইবো তোরে। শয়তান সেরা। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন মিউজিক থেকে টেক্সট এবং পিকচারটি কিন্তু বড় হয়ে গেছে, তার জন্য আমরা একটু ছোট করে দেবো। তার জন্য সিলেক্ট করে দেওয়ার পর এই অপশনে ক্লিক করে দিয়ে বাদে অংশ কিন্তু কেটে যাবে, দেখতে পাচ্ছেন। আমি প্রতিটা এর অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমাদের কাজ কিন্তু একদম শেষ, এবার এটা এক্সপোর্ট করার পালা। তো এক্সপোর্ট করার আগে এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারের লোগো রয়েছে। তো এই লোগো ছাড়া কীভাবে এক্সপোর্ট করবেন সেটা জানতে হলে নেক্সট কমেন্টে জানাবেন, কারণ এক ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো যদি আপনাদের প্রয়োজন হয় লোগো ছাড়া কীভাবে এক্সপোর্ট করবেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখানে কাজ শেষে এখানে দেখতে পাচ্ছেন এই অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট এই অপশনে ক্লিক করে দিবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বক্সটিতে টিক মার্ক দিয়ে কন্টিনিউতে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও এক্সপোর্ট হচ্ছে। আর ভিডিও এক্সপোর্টের সাথে সাথে এখানে একটি নোটিশ দিয়ে দিয়েছে আমাদের ফোনের স্ক্রিন অফ হওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এখানে নোটিশটি আপনারা ভালো করে দেখে নেবেন। যতক্ষণ পর্যন্ত এক্সপোর্ট না হয় কমপ্লিট ততক্ষণ কিন্তু ফোনের স্ক্রিন অফ হওয়া যাবে না। তো আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট সম্পূর্ণ শেষ। একটি অ্যাড আসছে, অবশ্যই অ্যাডটি আপনারা কেটে দেবেন। এখানে ক্রস মার্কে কেটে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন সেভ, এখানে সেভ করে দেবেন। দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। এবার আমরা গ্যালারিতে গিয়ে দেখি আমাদের ভিডিওটি সেভ হলো কিনা। তার জন্য আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এই ভিডিওটি তৈরি করলাম, এখানে চলে আসছে। তোর জন্য সারা রাত ঘুমাইতে পারি না। একদিনও তো শুনলাম না সারা রাত জায়গা ছিলি। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু একদম ঠিকঠাক যেরকমভাবে কাজ করেছে সেরকমভাবেই কিন্তু সেভ হয়ে গেল। শয়তান সেরা। তো এই ছিল আজকে ভিডিও। আশা করছি ভিডিওতে নতুন কিছু শেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টের মতামতটি জানিয়ে দিবেন। আর আমাদের ফেন্সটেক ভিডিও ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।